হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বিদ্যুৎ বিভাগ মূলত বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 29শে জুলাই আমরা দেখতে পাচ্ছি 2024 মূলত প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি। বিদ্যুৎ বিভাগে যে 5টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, মূলত পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন, আবেদনের সময়সীমা এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে এসএমএস এর মাধ্যমে কত টাকা ফি প্রদান করতে হবে, আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট খবর এবং ভিডিও পেতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আমরা এখানে দেখতেই পাচ্ছি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যে নতুন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত আমরা দেখতে পাচ্ছি পরিশেষে 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 2টি পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বাংলা ইংরেজিতে অবশ্যই 90 নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারে ফ্যাক্স, ইমেল অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 গতি থাকতে হবে। তবে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন আপনারা। এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক 11টি পদে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। একটি পদে নিয়োগ দেওয়া হবে, মূলত বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার চালানোর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। 2টি পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অবশ্যই ডিগ্রি সমমান থাকতে হবে এবং 90 নম্বরের পরীক্ষা হবে, সেটা অংশগ্রহণ করতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং স্মার্টলিপি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 গতি থাকতে হবে, বাংলায় 45 গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি 30, ইংরেজি, বাংলায় হচ্ছে 25। সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। একটি পদে নিয়োগ দেবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে আপনার স্নাতক থাকতে হবে। 90 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে পরীক্ষা আপনাকে অবশ্যই উপস্থিত বা অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। মূলত এই সার্কুলারের একটা সুবিধা যেটা বিদ্যুৎ বিভাগ প্রকাশ করেছে, মূলত সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আমরা যে দেখতে পাচ্ছি এখানে আবেদন সংক্রান্ত বা পূরণ সংক্রান্ত যে শর্তাবলী বা নিয়মাবলী, যারা আবেদন করতে ইচ্ছুক সকলের সুবিধার্থে আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং আবেদন সম্পন্ন করতে পারবেন। আমরা যে আবেদনের সময়সীমার তারিখ দেখতে পাচ্ছি 15 জুলাই 2024 তারিখে সকাল 10 ঘটিকা হতে শুরু হয়েছে এবং আবেদন সম্পন্ন করতে পারবেন 22শে আগস্ট 2024 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন সম্পন্ন করার পরে অবশ্যই আপনাকে 2টি এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। 1 থেকে 4 নং পদের জন্য আপনাকে 223 টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং 5 নং পদের জন্য 112 টাকা অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। প্রথম এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন, এখানে এক্সাম্পল দেওয়া আছে। আপনারা অবশ্যই সার্কুলার ফলো করে সার্কুলার অনুযায়ী আপনারা আবেদন করে যে নির্দেশনাবলীগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাবলীগুলো অনুসরণ করে আবেদন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিদ্যুৎ বিভাগের যে নতুন সার্কুলার অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।